ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরাও ভাবছি ইভিএম বনাম অনলাইন ভোট এবং তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। আমরাও এ নিয়ে ভাবছি, বিশেষত প্রবাসীদের ভোটের ব্যাপারে। তারপরে হলফনামা যাচাই বাছাই করা, হলফনামাতে মিথ্যা তথ্য দিল কিনা এগুলো নিশ্চিত করা, এবং কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, যে 1%, 10% নাকি 50%-এর বেশি, এই বিষয়টার উপর রান অফ ইলেকশন হবে কিনা সে বিষয়ে তারা বলেছেন। এবং তারা না ভোটার ফিরিয়ে আনার জন্য বলেছেন। এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের। তো এই গুরুত্বপূর্ণ কথা হয়েছে। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। এখন আমি ওনাদেরকে দিচ্ছি, ওনারা আরো আচ্ছা বলেন। এই যে একটু আগে তোফায়েল আহমেদ স্যার বলে গেলেন যে ব্যয় কমাতে স্থানীয় সরকার নির্বাচনগুলো এক শিডিউলে করতে, কমিশন কি আসলে একদিনের সাথে স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে সিদ্ধান্ত নিয়েছে কিনা? আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। এবং আমরা উনি ভালো বলতে পারতেন যে যেটা হলো সবগুলো নির্বাচন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, তারপরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, সবগুলো নির্বাচন একই দিনে এটা করার কথা ওনার জোরালো প্রস্তাব ওটা ওনার। আচ্ছা, এটা নিয়ে আমরা এখন